বন্ধুরা, আজকের মার্কেট অনুযায়ী রেঞ্জ বাউন্ড হবার ছিল, রেঞ্জ বাউন্ড হয়েছে, কিন্তু ভরপুর মনোরঞ্জনও কিন্তু দিয়েছে। সকলেই কিন্তু দেখেছেন, যারা যারা মার্কেটটাকে লাইভ দেখছেন। একবার মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, একবার তলার দিকে আসার চেষ্টা করছে, একবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর একবার তলার দিকের জন্য আসার চেষ্টা করছে। এইরকম সিচুয়েশনে কিন্তু নিফটি ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখেছি। গতকালকের ভিডিওতেও আপনার সাথে শেয়ার করে দেওয়া ছিল যে আলটিমেট এখান থেকে হয়তো বাউন্স দেখতে পারেন, কিন্তু সেটা সাস্টেনেবল নয়। এবং ওপরের দিকে যদি মুভমেন্ট দেখেন, তাহলে হচ্ছে 24,800 কাছাকাছি থেকেই কিন্তু বাজার হয়তো তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং 24,860 এই লেভেলটা ব্রেক করলে তখন অপরচুনিটিস তৈরি হবে যে ওপরের দিকের জন্য ইন্ট্রাডে বেসিসে যাবে কিনা। তার আগে 860টাই হয়তো ব্রেক করবে না, তলার দিকের জন্য আবারও কিন্তু মুভ করতে শুরু করবে। কিন্তু এইরকম ধরনের যে ডান্স করবে, এটা কিন্তু অলরেডি এক্সপেকটেশন ছিল না, যদিও নয়েজ ছিল না। সেই জন্য ট্রেডিং সেট আপ ওপেন হয়েছে, একবার বাইং এর দিকে হয়েছে আর একবার সেলিং এর দিকে হয়েছে। তারপরে এই যে পুটটাতে কাজ হয়েছিল অপশন বাইং করে, সেই পুটটাকেই কিন্তু সেল করে এখান থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ারও করছিলাম লাইভে। হঠাৎ কানেকশন ওবিএস এর ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে কিন্তু ওই লাইভটা 1.5-2 মিনিট যেটা হয়েছে সেটাই কিন্তু পোস্ট হয়ে যায়। তারপরে আর লাইভ করিনি। তারপরে এই যে মুভমেন্টটা নেওয়ার পর মার্কেট অফ করেছিলাম, কারণ বুঝতেই পারছেন এখন পুজো অলরেডি চলছে। তারপর আমি জানতাম যে এখান থেকে হয়তো আর মুভমেন্ট পাবো না, কিন্তু তারপরেও এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু হয়েছে। টেকনিক্যালি মুভমেন্টও আমরা কিন্তু পেয়েছি, কিন্তু এখানে আর ট্রেড করতে পারিনি, যেহেতু এখানে অফ করে দিয়েছিলাম 2:30 নাগাদ। তো যাই হোক, মোটামুটি যদি দেখেন তো বাজারের রেঞ্জ তো ছোট ছিল, তা সত্ত্বেও ভরপুর কিন্তু মজা দিয়েছে। এবার কালকের জন্য কি হতে পারে? কালকের জন্য এইখানে তলার দিকে ফার্স্টেই আপনাকে এই জোন একটা ক্রিয়েট করতে হবে, যেখানে এই লোটা ব্রেক করে চললে তলার দিকের জন্য আবারও। কারণ এখনো পর্যন্ত যদি ডেইলি টাইম ফ্রেম দেখেন, তাহলে হচ্ছে 24,400 কাছাকাছি কিন্তু সুইং লো আছে, তার আগে পর্যন্ত জায়গা আছে তলার দিকে আসার জন্য। এখন অলরেডি কিন্তু যেখান থেকে বাউন্স নিয়েছে সেটা হচ্ছে 24,600 সামথিং, এখান থেকে কিন্তু একটা বাউন্স পেয়েছিলাম। ক্লোজিং করেছে কোথায়? 24,677 এই জায়গাটায়। কারণ কালকের দিনে যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসে আর এই জোনটাকে ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 24,610 বা 600, তাহলে কিন্তু মর্নিংয়ে এখান থেকে একটা মোমেন্টাম তলার দিকের জন্য আপনারা পাবেন। আর যদি ব্রেক করতে না পারে, তাহলে সেক্ষেত্রে এইসব জোনের কাছ থেকে আবারও উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হবে। সেক্ষেত্রে টার্গেট কোথায় কোথায় দাঁড়াতে পারে, এই সুইং হাইগুলোকে খেয়াল রাখবেন। একটা হচ্ছে 24,740, তারপরে সুইং হাইটা যদি দেখেন তাহলে হচ্ছে 24,780, 88 এইসব জায়গার কাছাকাছি। এবার মর্নিং এর দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মোমেন্টাম পাবেন। আর মোমেন্টামের সঙ্গে যতক্ষণ তলার দিকের জন্য আসতে চাইবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। তার সঙ্গে কালকে কিন্তু এক্সপায়ারি আছে, সুতরাং সম্ভাবনা কি থাকবে যে মর্নিং এর দিকটা রেঞ্জ বাউন্ড টাইপের রিয়াক্ট করার পর একটা ভালো মুভমেন্ট করার। সুতরাং তলার দিকে গ্যাপ আপের সঙ্গে যদি খোলে ছোটখাটো, এই রেঞ্জটাকে ব্রেক করতে না পারে, তাহলে তলার দিকে কিন্তু লুপ বানিয়ে পড়বে এবং এইটাই কিন্তু টার্গেট পয়েন্ট হয়ে যাবে। আবার যদি গ্যাপ ডাউনে খোলে আর এই রেঞ্জটাকে ব্রেক করে দেয়, তাহলে মর্নিংয়েই মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে 24,480 কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। সুতরাং এখানে মোমেন্টামটাকে খেয়াল রেখে কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি দেখেন যে সেকেন্ড হাফের ট্রেডটা কি হতে পারে, সেকেন্ড হাফের ট্রেডটা কিন্তু তলার দিকের জন্যই যদি পান তাহলে হচ্ছে বেস্ট। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট যে যারা দেখছেন, সেটা প্রত্যেকটা বাউন্সে একটা করে কিন্তু সেল অফ আসবে। সেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। কমপ্লিট হতে গেলে কিন্তু তলার দিকে আরও আসতে হবে। এবং ডেলি ফ্রেম অনুযায়ী কালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আজকেও একবার দেখিয়ে দিই। আপাতত আছি কোথায়? এই সব জায়গার কাছাকাছি আছে। তাহলে তলার দিকে এইখানে একটা সুইং লো আছে, যেটা হচ্ছে 24,400, তার তলায় হচ্ছে 327 বা 330, 40, 350 এইসব জায়গায়। তাহলে এইটা একটা জোন, এর মধ্যখানে একটা এসে থামতে পারে, বা এইটাকে যদি ব্রেক করে 1.27 বা 1.618 হিসাবে আমরা রিট্রেসমেন্ট পেতে পারি। এই সিচুয়েশনে আমরা আপাতত আছি। তার মানে এখান থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হতে পারে, হয়তো সোমবার দিন গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য কিছুটা বাউন্স করতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভেবেছিলাম যে এই 24,860-62 এই লেভেলটাকে হয়তো ব্রেক করবে না, সেটাই কিন্তু হয়েছে। কিন্তু আজকের দিনে হয়তো প্লাস দেখবো, এটা হয়তো এক্সপেকটেশনের মধ্যে ছিল যে যদি কোনো রকম দেখি যে ইন্টারডে সেট আপ তৈরি হচ্ছে আপসাইডের দিকের জন্য, তাহলে কোয়ান্টিটি কম করে হলেও কাজ করা কিন্তু যেতে পারে। কারণ একটা ছোটখাটো বাউন্স নেবার পরে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে।
আজকের দিনে বাউন্সও নিয়েছে, তলার দিকের জন্য মুভমেন্টও আমরা দেখেছি। তো প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল অফ এই মুহূর্তে কিন্তু আসছে। এবার কালকের দিনেও মর্নিং এর দিকটা উপরের দিকে বাউন্স করতেই পারে, করার পর সাস্টেন যদি না করে তলার দিকের জন্যই মুভমেন্ট করবে। তার জন্য ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু আপনারা জায়গাটাকে দেখতে পাবেন। এর আগে কিন্তু বুঝতে পারবেন না যে আলটিমেট সেল অফটা কোথায় আসছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা বাউন্সের পর কিন্তু একটা করে সেল অফই আসছে আলটিমেট। তার মানে তলার দিকের জন্য যদি ট্রেড বেরোয়, যে সেটআপেই বেরোক, মর্নিং সেটআপেই বেরোক বা সেকেন্ড হাফের সেটআপেই বেরোক, তাহলে কিন্তু তলার দিকের জন্য ট্রেড করার জন্য রেডি থাকবেন। এবং টেকনিক্যাল মেনে যদি দেখেন কোনো লুপ তৈরি করছে আপসাইডের দিকে প্লাস অবস্থায়, তাহলে কিন্তু খুব সুন্দর সেটআপ তৈরি হবে। এবার 5 মিনিটে আবার ফিরে আসছি এবং এই অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে এই রেঞ্জটাকে ব্রেক করলেই কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট কিন্তু আমরা পাবো। এবার সেই মুভমেন্টটা কত দূর পর্যন্ত সাস্টেন করতে পারে। এবার কালকের দিনেই কিন্তু আমরা 400 কি দেখতে পাবো, কারণ এইসব জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছিল, সেখান থেকে কিন্তু বাজার উঠতে পারছিল না। তারপর দেখেছি কি ওইখানটা সাপোর্টের কাজ করেছে, করে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করেছে, ট্রাভেল করেছে। তারপর এখন তলায় আস্তে আস্তে কি দেখতে পাচ্ছি যে ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট আছে আপাতত। তো ওই সাপোর্টের কাছাকাছি পর্যন্ত বাজার আসতেই পারে। তাহলে কালকের দিনটা হচ্ছে বেস্ট এক্সপায়ারি আছে। সুতরাং কালকের দিনে যদি ফ্ল্যাট হলেও, ফ্ল্যাট খোলার পর তলার দিকে যদি এই রেঞ্জটা ব্রেক করে, তাহলে কিন্তু 100 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট তলার দিকে পাবো। যদি এবার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তলার দিকে, তাহলে এই মুভটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে এই 24,400, 380, 375 এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম। উপরের দিকের জন্য দেখেছেন এখানে একটা টপ হয়েছে, এখানে একটা টপ হয়েছে। যতক্ষণ না এই টপগুলোকে ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত ইন্ট্রাডেতে মোমেন্টাম পাবেন না আপসাইডের জন্য। এটা কিন্তু ট্রেন্ড চেঞ্জ করার জন্য নয়, এটা কিন্তু ইন্ট্রাডে ট্রেড করার জন্য। কারণ ট্রেন্ড চেঞ্জ করতে গেলে এখন অনেকটা দূর উপরের দিকের জন্য যেতে হবে, সাস্টেন করতে হবে, তবে গিয়ে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে। তার আগে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে না। আপাতত যেটা দেখছেন সেইখান থেকে যদি ওপরের দিকের জন্য কোনো কারণে দেখি যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে 54,700 এই লেভেলটার ওপরে, তারপর ছোটখাটো রিটেস্ট নিয়ে কন্টিনিউ সাস্টেন করছে এই লেভেলটার ওপরেই, তাহলে এখান থেকে একটা ইন্ট্রাডেতে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই রকমই যেমন একটা এখানে সুইং হাই হয়েছে, এখানে একটা সুইং হাই হয়েছে, বা তার আগে কাছাকাছি একটা সুইং হাই আছে, এইরকম যদি সিচুয়েশন হয়ে যায়, তাহলে কিন্তু লুপ বানিয়ে এখান থেকে তলার দিকের জন্যই উঠতে শুরু করবে। এবার এখানে ইন্ট্রাডে লেভেল অনুযায়ী যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে 54,383, তারপর উপরের দিকে জন্য রিটেস্ট করার চেষ্টা করেছে, সাকসেসফুল হয়নি, আবার লেভেলটাকে ব্রেক করেছে বা এর তলাতেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে আবারও তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আর যদি কোনো কারণে ফ্ল্যাট খুলে উপরে যাওয়ার চেষ্টা করে আর এই রেঞ্জটাকে ব্রেক না করতে পারে, তাহলে লুপ বানানোর পর একটা স্ক্যাল্পিং ট্রেড আপনারা নিশ্চয়ই 54,383, 84 পর্যন্ত পাবেন। এই লেভেলটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, তলার সুইং লো যেটা আছে সেটা হচ্ছে 54,222 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবং এরপরে দেখতে হবে সেকেন্ড হাফে কোথায় মোমেন্টাম গিয়ে লস হচ্ছে, মানে ফার্স্ট ট্রেডটার জন্য কোথায় গিয়ে লস হচ্ছে, সেখানে গিয়ে একবার বুকিং করতে হবে। সেইটা যদি বুকিং হয়ে যায় বা ফ্ল্যাট খোলার পর বা ছোটখাটো গ্যাপ ডাউনের পর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে এই লেভেলটাকেও মানবে না। সেক্ষেত্রে দেখবেন যে 54,000-এর কাছাকাছি গিয়ে হয়তো বাজার একবার গিয়ে পজ হতে পারে। তারপর দেখবেন যে যদি কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হয়ে যায়, তাহলে এই মুভটা আরও কিন্তু তলার দিকের জন্য শিফট করবে। সেক্ষেত্রে লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করব যে আলটিমেট কত দূর পর্যন্ত আসতে পারে। কারণ হচ্ছে এই মুহূর্তে বসে আমি এখান থেকে বলতে পারবো না যে আলটিমেট সেকেন্ড হাফের জন্য কি ট্রেডিং সেটআপ বেরোবে, কারণ যেরকম ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেটের প্যাটার্ন তৈরি হবে, সেই অনুযায়ী ট্রেড হবে। হতেই পারে যে এখান থেকে রিভার্সাল একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, তাহলে এই মুহূর্তেই আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে, এবং কতটা হবে সেই প্রজেকশন লেভেল কাউন্ট করার পরই অ্যাকচুয়ালি কিন্তু আপনি বুঝতে পারবেন। আবার যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই মুভটা তলার দিকের জন্য কতটা আসবে সেটা কিন্তু বোঝা যেতে পারে তখন, যখন আপনি ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী লেভেলগুলোকে কাউন্ট করবেন। তার আগে কিন্তু করতে পারবেন না। এবার মোটামুটি ভাবে যদি বলেন, তাহলে সুইং লো আর সুইং হাই গুলোকে খেয়াল রাখবেন, এইরকম হিসাবে দেখতে পারেন। এছাড়া কিন্তু বিশেষ কিছু লাভ নেই। বাট সুইং হাই আর সুইং লো গুলোকে মোটামুটি একটা নজরের মধ্যে রাখবেন, যেখান থেকে বাজার ঘুরলেও ঘুরতে পারে বা দাঁড়াতে পারে একবার, সেই সব জায়গাগুলোর কাছাকাছি গিয়ে অ্যালার্ট হয়ে যাবেন। ট্রেডটাকে নিয়ে যখন চলবেন, মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করবেন, তাহলে আরো বেশি মোমেন্টাম পাবেন ওই লেভেলগুলোকে ব্রেক করলে। এইরকম ভাবে নিয়েই চলতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।